বাড়িতে যদি কোনো রকম সবজিপাতি নাও থাকে তবে একটা মাত্র উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই কোপ্তা কারিটা তোমরা খুব সহজেই তৈরি করতে পারবে। আর এই কারিটা তৈরি করার জন্য আমরা যে জিনিসটা ব্যবহার করব সেটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, সয়াবিন। তাহলে চলো দেখে নিই কীভাবে তৈরি করছি। প্রথমেই একটি পাত্রে আমি ফুটন্ত গরম জল নিয়ে নিচ্ছি। বেশ কিছুটা গরম জল বাটির মধ্যে ঢেলে দিয়ে এর মধ্যে আমি সয়াবিনগুলো ভিজিয়ে দেব। অবশ্যই জলটা ফুটন্ত নিও, না হলে সয়াবিনগুলো সফট হবে না। একবার ভালোভাবে এইভাবে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব, যাতে গরম জলে খুব সুন্দরভাবে আমাদের সয়াবিনগুলো নরম হয়ে যায়। 15 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সয়াবিনগুলো কিন্তু সফট হয়ে গেছে। এরপর খুব ভালোভাবে জলটাকে স্কুইজ করে নেব, কোনোভাবেই যাতে এর ভিতরে কোনো রকম জল না থাকে। তারপর একটি মিক্সির বাটিতে আমরা এই সয়াবিনের বড়িগুলো নিয়ে নেব, আর মিক্সিটাকে 1 থেকে 2 মিনিট একটু চালিয়ে ঘুরিয়ে নেব। তাহলেই দেখব সয়াবিনটা খুব ভালোভাবে কিমা তৈরি হয়ে যাচ্ছে। এইভাবেই সমস্ত সয়াবিনগুলো আমি কিমা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমি তনুশ্রী, আর তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল ইজি কুকিং উইথ তনুশ্রীতে অনেক স্বাগত। আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখো, সয়াবিনের কিমাটা আমি তৈরি করে নিয়েছি কথা বলতে বলতে, আর এটাকে একটি পাত্রে ট্রান্সফার করে নিলাম। এর মধ্যে একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচুনো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো। খুব বেশি উপকরণ ব্যবহার করব না, একদম বাড়িতে যে নর্মাল আমাদের মশলা থাকে সেগুলো দিয়েই আজকে রান্নাটা তৈরি করব। কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি আমি এখানে 2 চামচ প্রথমে, তারপর বাইন্ডিংটা করে নেব। তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারো, কোনো রকম স্বাদে কোনো পরিবর্তন হবে না। দেখো, 2 চামচ দিয়েছিলাম, কিন্তু বাইন্ডিংটা এই সময় হচ্ছে না, তাই আমি আরও এখানে 2 থেকে আড়াই চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম। অবশ্যই অল্প অল্প করে অ্যাড করো, কারণ প্রথমেই যদি বেশি অ্যাড হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কোপ্তাগুলো শক্ত হয়ে যাবে, ভিতরটা নরম হবে না, ভিতর পর্যন্ত জুসি হবে না। ভালোভাবে বাইন্ডিংটা করে নিয়েছি। এরপর কোপ্তার আকারে গড়ে নেব। এই কোপ্তাগুলো রান্না করার পর খেতে অসাধারণ লাগে, ভিতরটা সফট থাকে আর উপরটা ক্রাঞ্চি থাকে। আশা করি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। এইভাবেই সমস্ত কোপ্তাগুলো আমি তৈরি করে নিয়েছি। এরপর চলে যাব কয়েকটা মশলা আমরা তৈরি করে নিতে। মশলাটা যদি একবার তৈরি হয়ে যায় রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। 2টো পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, সমস্ত কিছুর পরিমাণটা দেখতেই পাচ্ছ। এটাকে একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখানে 1/4 কাপ টক দই নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কয়েকটা মশলা, 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি ব্যবহার করব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদটা প্রথমে অল্প হয়েছিল, পরে একটু অ্যাড করেছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে মশলাগুলোও সফট হয়ে যাবে আর মশলাগুলো তেলের মধ্যে পুড়ে যাবে না। মশলাটা একদম রেডি। চলো এরপর ঝটপট আমরা কোপ্তাগুলো ভেজে রান্নাটা করে ফেলি। কোপ্তা ভাজার জন্য তেলটা অবশ্যই মিডিয়াম হট রাখবে। খুব গরম তেলে কোপ্তাগুলো দিলে কিন্তু সঙ্গে সঙ্গে উপরটা কালো হয়ে যাবে, ভিতরটা পর্যন্ত ক্রাঞ্চি হয়ে ভাজা হবে না। তাই অবশ্যই মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে এটাকে ভাজতে হবে। একদিকটা যখন একটু কালার ধরতে শুরু করবে এইভাবে আস্তে আস্তে খুন্তির সাহায্যে উল্টে দিতে হবে। তারপর আস্তে আস্তে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ধৈর্য ধরে 5 থেকে 7 মিনিট ধরে ভাজতে হবে। তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজাও হবে, সুগন্ধটাও ভালো হবে। আর দেখতেই পাচ্ছ বড়াগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রাঞ্চি হয়েছে। এরপর আমরা এইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি, আর অন্য একটি কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে ওই তেলটাই আরও 3 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি। দেখো, ওই গরম তেলটাই কিন্তু রান্নার মধ্যে আমি ব্যবহার করেছি। তেলের মধ্যে 2টো তেজপাতা, 1টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে ব্যবহার করছি। ফোড়নটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রাখবো, তা না হলে ফোড়নটা পুড়ে যেতে পারে। ফোড়নটা একবার ভাজা হয়ে গেলে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। প্রথমে এই পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটাকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে কোনোভাবেই কোনো কাঁচা গন্ধ মশলার মধ্যে না থাকে। ভালোভাবে ধৈর্য ধরে 3 থেকে 4 মিনিট কষালেই এইভাবে তেল ছেড়ে দেবে, আর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যাবে, একটা ভাজা সুগন্ধ বেরিয়ে আসবে। এইভাবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে বাকি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন।
তারপর মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। কষানোর জন্য হাই ফ্লেমে কষাবো না, একবার এইভাবে মিশিয়ে নেব। তারপর চাপা দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট একটু গ্যাসের মধ্যে বসিয়ে রাখবো। তাহলেই আস্তে আস্তে দেখবো অয়েলটা রিলিজ হয়ে যাচ্ছে। এইভাবে মশলা কষালে মশলা পুড়ে যায় না, সুগন্ধটাও খুব ভালো হয় আর তেল ছাড়া ছাড়া রান্নাটা হয়। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে। আর 1-2 মিনিট কষালেই এইভাবে একদম কষানো হয়ে যাবে। মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে আর এইভাবে একদম তেল ছেড়ে দেবে আর একে অপরের সাথে কম্বাইন্ড হয়ে যাবে, তখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। 1.5 কাপ পরিমাণ জল এখানে আমি ব্যবহার করেছি। জল কিন্তু কিছুটা আমাদের কোপ্তাগুলো অ্যাবজর্ব করে নেবে, সেই হিসাবে জলটা ব্যবহার করতে হবে। ভালোভাবে মিশিয়ে নিলাম। অল্প একটু গরম মশলা আর কাসুরি মেথি পাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম গ্রেভিটার মধ্যে। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একবার যখনই আমাদের এই ঝোলটা ফুটে উঠবে, তখন এখানে আস্তে আস্তে আমরা বড়াগুলো বসিয়ে দেব। দেখো ঝোলটা ফুটে গেছে, ভালোভাবে একবার মিশিয়ে নিলাম। এরপর এখানে আস্তে আস্তে এই কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো দেওয়ার পর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে ফুটতে দেব। কোনোভাবেই চাপা দেব না, জাস্ট এইভাবে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট ফুটলেই দেখব গ্রেভিটাও অনেকটা কমে গেছে, কোপ্তাগুলো নরম হয়ে গেছে আর তেল ছাড়া ছাড়া রান্নাটা একদম ফিনিশের মুখে চলে এসেছে। অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করতে। ভালোভাবে মিশিয়ে একবার হাই ফ্লেমে ফুটিয়ে তারপর চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব গ্যাসটাকে অফ করে। স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম সার্ভ করলেই দারুণ স্বাদের এই কোপ্তা কারিটা একদম রেডি। আজকের রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।